কিয়ামতের কঠিন ময়দানে আদম পয়গম্বর বলবেন আমি পারবো না, তোমরা চলে যাও নূহ নবীর কাছে। নূহ পয়গম্বর বলবেন আল্লাহ পাক যে রাগ করেছেন আমি পারবো না, তোমরা চলে যাও ইব্রাহিম পয়গম্বরের কাছে। ইব্রাহিম পয়গম্বর বলেন আমি পারবো না, তোমরা চলে যাও মূসা পয়গম্বরের কাছে। মূসা পয়গম্বর বলবেন আমি পারবো না আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলতে, তোমরা চলে যাও ঈসা পয়গম্বরের কাছে। ঈসা নবী তিনিও বলবেন আমি পারবো না। ও হাসরের মানুষ, পয়গম্বরের কাছে ঘোরাঘুরি করার সময় নষ্ট করে লাভ নাই। আজকে হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়াইয়া কেউ যদি কথাই বলতে হয় রাহমাতুল লিল আলামিন সারা সম্ভব নয়। সব দৌড়া সেদিকে, তো সব মানুষ গেছে গিয়া দেখে আমাদের নবীও পেরেশান, তবে অন্য পয়গম্বরের মতন আমাদের নবী পেরেশান না। সব পয়গম্বররা নিজের জন্য পেরেশান, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, সব নিজের জন্য পেরেশান। গোটা হাসরের মাঠে একটাই আওয়াজ নফসি নফসি। সব মানুষেরা গিয়া দেখে আমাদের নবী নিজের জন্য কান্না করেন না, ফাতেমার জন্য কান্না করেন না, আয়েশা খাদিজার জন্য কান্না করেন না, নবীজি কান্না করে আল্লাহুম্মা উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতকে জাহান্নামের আগুনে জ্বালাইয়েন না। জোরে কোন সুবহানাল্লাহ। সব মানুষ গিয়া বলছে হুজুর গোটা হাসরের মাঠ ঘুরে এসেছে আপনার কাছে, কোন পয়গম্বর আমাদের জন্য সুপারিশ করেন নাই। ওগো নবী একটু মেহেরবানি করে সুপারিশ করেন যেন আল্লাহ বিচারটা শুরু করে ফেলে। সুবহানাল্লাহ জোরে কোন। নবীজি বলেন আমার কাছে যখন মানুষের আসবে আমি তাড়িয়ে দিব না, আমি ফিরিয়ে দিব না, দেরি করব না, সঙ্গে সঙ্গে সেজদার মধ্যে পড়িয়া আল্লাহর প্রশংসা শুরু করে দিব। সুবহানাল্লাহ জোরে কর। আল্লাহ তো বলছেন কথা বলতে হইলে অনুমতি লাগবে। আল্লাহ যখন রাগ করছেন তো রাগ করে বলছেন আজকে দিন রাজত্ব কার, এই মাঠে কথা বলতে হইলে আমার অনুমতি লাগবে। অনুমতি কার? আরো জোরে কোন। আল্লাহ কুরআনে বলছেন يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن। রাগান্বিত হয়ে গেছে আল্লাহ, রাগ করে বলতেছেন ফেরেশতারা সারিবদ্ধ হয়ে দাঁড়াও, রূহ তুমিও দাঁড়াও। আজকে হাসরের মাঠে কথা বলছিল অনুমতি লাগবে। নবীজি সেজদার মধ্যে পড়িয়া কথা বলবেন না, আল্লাহর প্রশংসা শুরু করে দিবেন। রাসূল কয় আল্লাহ তো প্রশংসা করতে নিষেধ করেছেন না, এই জন্য কথা বললাম না, প্রশংসা শুরু করলাম। সুবহানাল্লাহ জোরে কর। নামাজের মধ্যে কথা বলে নামাজ নষ্ট হয়ে যায়, কিন্তু নামাজের মধ্যে আল্লাহর প্রশংসা আসেনি? আরো জোরে কোন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? এই যে এই আয়াত তেলাওয়াত করছেন, আল্লাহর প্রশংসা করছেন, নামাজ নষ্ট হইছে? রাসূল বলেন আল্লাহ প্রশংসা করতে নিষেধ করছেন না, সুতরাং প্রশংসা শুরু করলাম, কথা বলতাম না। সুবহানাল্লাহ জোরে কোন। নবীজি প্রশংসা শুরু করে দিছে সেজদার মধ্যে পড়িয়া। আনতা যুল জালালি ওয়াল ইকরাম আনতাল হাইয়ুল কাইয়্যুম আনতা আহকামুল হাকিমিন। রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে আমরা যারা আছি সব তো হইল তোমার গোলাম, তোমার সমকক্ষ কেউ নাই। রাগ হুঙ্কার সমান যদি হয় তাহলে সমানে সমানে হুঙ্কার চলে। হাসরের মাঠে তোমার সমকক্ষ কেউ নাই, সব হইল তোমার গোলাম। আয় আল্লাহ
আমি মুহাম্মদ তোমার গোলাম, এই জন্য দুনিয়ার জমিনে কোনোদিন সিনা উঁচা করে হাঁটি নাই, পা দুইটা লম্বা করে ঘুমাই নাই। আমি ছিলাম তোমার গোলাম। কিয়ামতের মাঠে গো যদি তুমি হুঙ্কার দাও, রাগান্বিত হয়ে যাও, বলেন না এই মুহাম্মদ নামক গোলামটা যাইব কার কাছে? এমনি আল্লাহ ডাকদা বলবেন ইরফা রাসাকা, ওগো নবীজি আপনার মাথা উঠান। আপনার প্রশংসা শুনে আমি আল্লাহ রাগ গুসা ঠান্ডা হয়ে গেছে। ও নবী, কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম কথা বলার মতন অধিকার আমি আল্লাহ আপনাকে দান করে দিলাম। আপনি কথা বলুন। ও নবী, আপনাকে অনুমতি দিলাম, আপনি কথা বলেন। বন্ধু বন্ধুর সাথে কথা বলবে, সুবহানাল্লাহ জুড়ে কর। হাদিসের মধ্যে আইছে নবীজি নিজের জন্য কোনো কথাই বলবেন না, ফাতেমার জন্য কোনো কথা বলবেন না, আয়েশা খাদিজার জন্য কোনো কথা নাই। সর্বপ্রথম যে কথা, ওই কথা হইল আল্লাহ আমার উম্মতের বেলায় কি সিদ্ধান্ত নিবেন ওইটা আগে আমাকে শোনাও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তখন বলবেন বন্ধু আমার, আপনাকে আগেই বলছি উম্মতের বেলায় আমি আল্লাহ কোনোদিন আপনাকে অসন্তুষ্ট করব না। সুবহানাল্লাহ জোরে কোন। এরপরও নবী পেরেশান, আল্লাহ আমার উম্মতের আমল নামা আমার হাতে দেন, আমি আমল দেখে দেখে সুপারিশ করা শুরু করি। আল্লাহ তখন বলবেন ওগো নবী আপনার উম্মতের আমল নামা আমি আল্লাহ আপনাকে দেখাবো না, কারণ দেখলে আপনি লজ্জা হইবেন। আমাদের যে সুন্দর সুন্দর আমল, এই আমল দেখে রাসূল রাগ করব, কথা কোন ঠিক না? আমরা মধ্যে এমনও সুন্দর আমল আছে সারা সপ্তাহ মসজিদে ঢুকে না, শুধু জুম্মার নামাজ আসেনি। একদিন একবার যে আপনারা জুম্মার নামাজ লইয়া, আমরা গ্রামে একবার আছে ঈদের নামাজও পড়ে না। এক ইমাম সাহেব তো বিপদ করছিল বেনামাজির ওয়াজ কইরা, এলাকার মধ্যে এরকম ওয়াজ হইতেছে, তো উনি পাইছে মাইকেল লাগান দিছে, মাথা গরম বয়ান। এই মুসল্লিরা, এই মুসলমানরা, এত উন্নত মসজিদ বানিয়ে কি লাভ যদি নামাজের সবাই নামাজ না পড়ো? সব বেনামাজিরা জাহান্নামী। যখন সব দিয়ে জাহান্নামের টিকিট ধরা দিছে, একটা সামন থেকে দাঁড়াইছে, দাঁড়া কই ইমাম সাহেব 10 বছর ধরে আমরা গ্রামের ভাত আপনি খাইতেছেন, আমাদের ভাত খাইয়া আপনি আমাদেরকে জাহান্নামে দিবেন? ইমাম সাহেবের ভাবছে বাপরে বাপ, যেমন দাঁড়াইছে আমার চাকরি খাইয়া দিব। তো ইমাম সাহেব কইল এই বেটা তোমার তো দেখছি মাঝে মাঝে জুম্মা হলো, জি হুজুর আমি এত খারাপ না, আমি মাঝে মাঝে জুম্মা করি। তো আমি তো কইছি বেনামাজি জাহান্নামী, তুমি দেখা যায় জুম্মার নামাজি বহ তুমি না। এ বলছে আর একটা তার এখন আমি জুম্মার নামাজও করি না, আপনি জাহান্নামী কেন কইবেন? ইমাম সাহেব তখন কয় তুমি কি ঈদের নামাজও করো না? জি, বছর 2টা লাগাল ভাই, এটা না বললে কেমন হয়? আমি ঈদের নামাজ পড়ি। তো আমি তো কইছি বেনামাজি, তুমি দেখা যায় ঈদের নামাজি, বছর তুমি না। তারও মাথা ঠান্ডা হয়েছে বইছে। আর একটা তারা এখন আমি জুম্মার নামাজও করি না, ঈদের নামাজও করি না, কিন্তু জাহান্নামী কেন কইবেন? ইমাম সাহেব কয় বেটা গত বছরে তোর বাবা মারা গেছিল, জানাজা পড়ছিলি নি? জি বাবা জানাজা পড়ছি। তা আমি তো কইছি বেনামাজি, তুই দেখা যায় জানাজার নামাজি তুই না। এই হইল আমাদের আমলের অবস্থা, কথা কোন ঠিক না? আর লেবাসের অবস্থা তুই দেখেন, ও মুসলমান চিনবেন না, জিজ্ঞেস করলেন এই বেটা তোর নাম কি রে? চাচা আমার নাম রতন। তো ভাই আসেনি? জি। নাম কি? কয় সফল। তো বোন আসেনি? জি। নাম কিতা? কয় প্রিয়াঙ্কা। রতন, সফল, প্রিয়াঙ্কা এগুলো মুসলমানের নাম? আর হুজুর এখন মুসলমানের নাম? নাম শুনলে আপনি কিরা রইলেন না, হে যে কোনটা চাইলেন লেবাসের দিকে, লেবাসের দিকে তাকিয়া দেখে আঁটুর নিচে সিরা ফ্যান।
আঠের নিচে সিরা দেখছেন না মনে হয় আপনারা? 2-3 বছর আগে যখন দেখছিলাম সিরা তো বাসি মনে কুত্তা কামড় দিছে, পরে শুনি না এটা কুত্তা খাবো না, এটা নাকি ফ্যাশন। এখন দি সিরা হইরা কই ফ্যাশন, কোনদিন তো ফেন্টো সেন্ট করলে হইব ফ্যাশন।